মানুষ তাদের জীবনে সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে চায়, কিন্তু চাওয়াটাই তো সব কিছু নয়। সাফল্যের জন্য পরিশ্রম করতে হয়, এটা আমরা সবাই শুনেছি, কিন্তু এই কথাটিও অর্ধসত্য। যদি বলো কেন অর্ধসত্য, তার কারণ হচ্ছে সাফল্যের জন্য অবশ্যই পরিশ্রম করতে হয়, কিন্তু সেটা সঠিক পরিশ্রম, সঠিক নিয়মে পরিশ্রম এবং সঠিকভাবে পরিশ্রম। যদি তুমি সঠিকভাবে পরিশ্রম না করো সাফল্যের জন্য, তাহলে কিন্তু হবে না। হবে না বলতে তোমার জীবনে কিছু হবে না তেমন নয়। তুমি যদি 10-12 হাজার 15 হাজার কামাতে চাও, তাহলে লোকে যা করছে তাই করো। নিজের জীবনে বিশেষ কিছু পরিবর্তনের দরকার নেই। একটা রোজের কাজ করো, যেখানে 8-9 ঘন্টা কাজ করতে হয়, তাহলেই তুমি সফল হয়ে, মানে 15-16 হাজার টাকা 10 হাজার টাকা আয় করতে পারো। কিন্তু সফলতা বোঝাতে তো সেটা বোঝায় না। সফলতা বলতে বোঝায় যখন তোমাকে কোনো কিছু কিনতে গিয়ে প্রাইজের অপেক্ষা করতে হবে না, যে কত টাকা প্রাইজ আছে সেটা আমি একটু দেখি, কত টাকা প্রাইজ আছে আমি ওটা দেখি, তারপর আমি কিনবো। মানে আমার হ্যাসিয়তে অকাতে সেটা আছে কিনা, সেটা যতক্ষণ তুমি দেখছো ততক্ষণ সফল হওনি অর্থনৈতিক দিক থেকে, এটা ভাবতে হবে। আর দেখো, চাকরি করে সফলতা আসে না এই কথা আমি বলবো না। অবশ্যই উচ্চ পদের যে ইউপিএসসির র্যাঙ্কগুলো, রেলের যে উচ্চ পদের র্যাঙ্কগুলো, অবশ্যই তোমাকে অনেক অনেক সুবিধা, অনেক অনেক টাকা দেবে, কিন্তু যত টাকা যত সুবিধাই দিক, সেটা কিন্তু লিমিটেড। তুমি চাইলেই কিন্তু তোমার মাইনে আজকে 1 লাখ আছে, 1 মাস পর 2 লাখ হবে না, 6 মাস পর 2 লাখ হবে না। সরকার যখন চাইবে, যখন তোমার প্রমোশন হবে, যখন তোমার দায়িত্ব বাড়বে, অথবা যখন পে কমিশন নতুন করে হবে, তোমার মাইনে বাড়বে, তোমার সুযোগ সুবিধা বাড়বে। কিন্তু তুমি যদি ব্যবসায়ী হও, তুমি যদি ইনভেস্টর হও, তাহলে একটু রিস্ক আছে, রিস্ক আছে, কিন্তু তোমার গ্রোটা তাড়াতাড়ি হবে। তুমি তাড়াতাড়ি গ্রো করবে। একজন ব্যবসায়ী হিসেবে একজন ব্যবসায়ী তাড়াতাড়ি গ্রো করে, সেটা কিন্তু একজন চাকরিজীবী মানুষের পক্ষে কখনোই করা সম্ভব নয়। সেই গ্রোথ আর কোনো দিনই হবে না। তাহলে তার বাড়িতেও তো ঝাঁঝকচকে বাড়ি আছে, অফিস আছে, 10টা 5টা অফিস আছে, ধরুন বাজার করছে। কিন্তু সব, তুমি 90% 80% সরকারি চাকরিজীবীকে জিজ্ঞাসা করো, যাদের ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, ব্যাকগ্রাউন্ডে মানে আমি বলতে চাইছি, তাদের ব্যাক সাইডে তার বাবা মা অর্থনৈতিকভাবে বিরাট একটা সাপোর্ট হয়ে দাঁড়াতে পারেনি, যাদের সব কিছুই চাকরি পাওয়ার পর শূন্য থেকে শুরু করতে হয়েছে, তাদের ম্যাক্সিমাম হয়তো হোম লোনে ভুগছে, না অন্য জিনিসের ইএমআইতে ভুগছে। এখন তো বিয়ে করার জন্য ইএমআই পাওয়া যায়, একটা সহজ অপশন এসে গেছে আমাদের কাছে ইএমআই, তার জন্য তারা ইএমআইতে ভুগছে। এবং যতক্ষণে তার 50 বছর 55 বছর পূর্ণ হবে, ততক্ষণে তার ইএমআইও শেষ হবে। জীবনের যে মূল বছরগুলি, জীবনের যে মূল সিদ্ধান্তগুলি, সেই সময়টি চলে গেল, মূল এনজয়মেন্টের সময়টি চলে গেল, ঠিক আছে, মুক্তভাবে বাঁচার সময়টি চলে গেল। তারপরে হ্যাঁ, পেনশন একটা বড় বিষয়। পেনশন বা অর্থনৈতিক সিকিউরিটি একটি বড় বিষয়। কেন অর্থনৈতিক সিকিউরিটি বড় বিষয় কেন? কারণ তুমি 60 বছর 65 বছরের পর তার শারীরিক সক্ষমতা সেরকম থাকে না, সবার শারীরিক সক্ষমতা সেরকম থাকে না, তো সেখানে টাকাটা যদি থাকে তাহলে আমাদের পক্ষে সুবিধাজনক হয়। এই জায়গা থেকেই সবাই কিন্তু চাকরির পথে ছুটছে। কিন্তু এখন যা পরিস্থিতি আমাদের দেশ এবং সমগ্র বিশ্বে, বিশেষ করে এআই এসে যাওয়ার পর, তোমাকে কিন্তু স্কিল শিখতে হবে, স্কিল নিয়ে কথা বলতে হবে। তো আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই সাথে থেকো।